যে খবরের মধ্যে আপনাদের জানাবো, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা। সাধনপুর উলুডাঙ্গা এলাকা, এখানেই 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেআইনি গ্যাস সিলিন্ডার ফিলিং এর কারখানা, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা। 4 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হতে থাকে। জানা যায় এই কারখানায় 14 লিটারের গ্যাস সিলিন্ডার এনে 19 লিটার গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরা হতো। এলাকাবাসীদের একাংশের দাবি, পুলিশের মদতেই ঘটতো এই বেআইনি কারবার, সেখানে এই বিস্ফোরক ঘটনা, যার পরে অগ্নিকাণ্ড। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যে আগুন লেগেছে সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে? যেখানে আগুন লেগেছিল অর্থাৎ আমডাঙ্গা সাধনপুর এলাকাতে যেখানে আগুন লেগেছিল সেখানে কিন্তু এই মুহূর্তে আগুন নিভে গেছে। অর্থাৎ আগুন কিন্তু আগুনের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে। তবে তোমাকে বলে রাখি যে এই যে আমডাঙ্গা সাধনপুর এলাকা, এখানে কিন্তু একটি বেআইনি গ্যাস গোডাউন ছিল, যেখানে কিন্তু 14 লিটারের যে সিলিন্ডার ছিল অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডার থেকে কমার্শিয়াল সিলিন্ডারে ভরে বেশি দামে বিক্রি করা হতো। এখানে পুরোপুরি বেআইনি এই গোডাউনে কিন্তু হঠাৎ করে বিধ্বংসী আগুন লাগে এবং একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হতে থাকে। সেখানে ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন এবং 1.5 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কিন্তু সেই জায়গায় কিন্তু যথেষ্ট অশান্তির পরিবেশ তৈরি হয়, কেন কি এই যে গোডাউনটা ছিল পুরোপুরি বেআইনি গোডাউন ছিল। এখানে যে ডোমেস্টিক সিলিন্ডার থেকে কমার্শিয়াল সিলিন্ডারে গ্যাস ভরে সেখানে কিন্তু চড়া দামে বিক্রি করা হতো। স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তাদের একাংশের দাবি যে পুলিশের মদতেই কিন্তু এই গোডাউন চলতো এবং রমরমিয়ে তারা ব্যবসা চালিয়ে যেত। এই যে গোডাউন ছিল সেই গোডাউনে কিন্তু ইতিমধ্যে বিধ্বংসী আগুন লাগে, একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হতে থাকে এবং সেখানে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছায় এবং 1.5 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ঠিক কিসের থেকে এই আগুন, এই অগ্নিকাণ্ড তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। মনোজ, এলাকায় এই বেআইনি গ্যাস গোডাউনের ব্যবসায়ী কারবার কতদিন ধরে চলছে? স্থানীয় সূত্রে কি বলা হচ্ছে? দেখো, স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই যে বেআইনি গ্যাস গোডাউন রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এই যে ডোমেস্টিক সিলিন্ডার থেকে কমার্শিয়াল সিলিন্ডারে গ্যাস ভরে চড়া দামে বিক্রি করার এই যে ব্যবসা, এই যে বেআইনি ব্যবসা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। একাধিকবার তারা পুলিশের কাছে অভিযোগ জানালেও কিন্তু কোনো পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি, কোনো রকম ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে কিন্তু এলাকাবাসীর একাংশের দাবি করছে যে তারা কিন্তু পুলিশের মদতেই কিন্তু এই ধরনের বেআইনি গ্যাস গোডাউনের ব্যবসা করতো এবং যে কারণের জন্য এখানে কিন্তু বেআইনি ভাবে গ্যাস কমার্শিয়াল সিলিন্ডারে ভরা হতো। সেই কমার্শিয়াল ছবি আমরা দেখছি, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সেখানে প্রচুর স্থানীয় মানুষ। ঠিক কি বলা হচ্ছে পুলিশের তরফে? দেখো, পুলিশের তরফ থেকে এখানে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে এই যে গ্যাস গোডাউনে আগুন লেগেছে সেখানে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে, রীতিমতো এলাকাবাসীদের ওখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এলাকাবাসীর একাংশ সেখানে কিন্তু রীতিমতো পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঝামেলা সৃষ্টি করছে। কেন কি তাদের অভিযোগ যে পুলিশের মদতেই কিন্তু এই গ্যাস গোডাউন চলতো এবং পুলিশকে জানানোর সত্ত্বেও পুলিশ কোনো রকম ভাবে ব্যবস্থা নেয়নি। সেই কারণের জন্য কিন্তু সেখানে রীতিমতো একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং পুলিশ কিন্তু সেখানে মাইকিং করে তাদেরকে সতর্ক করে দিচ্ছে, তাদেরকে সাবধান করে দিচ্ছে এবং যাতে করে কোনো রকম অশান্তির পরিবেশ না তৈরি হয় সেদিকে কিন্তু পুলিশ মাইকিং করছে। সঙ্গে থাকো মনোজ, যে ছবি আপনারা দেখছেন, বেআইনি গ্যাস কারখানা, এখানে গ্যাস ফিলিং করা হতো। 14 কেজির ডোমেস্টিক সিলিন্ডার থেকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস ট্রান্সফার করা হতো। আর এভাবেই বেআইনি কারবার দিনের পর দিন ধরে চলছিল আমডাঙ্গার এই এলাকায়। এখানেই আজ একের পর এক সিলিন্ডার ব্লাস্ট, আর তারপর আগুন ধরে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 4 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আমডাঙ্গার সাধনপুর উলুডাঙ্গা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশেই এই বেআইনি গ্যাস সিলিন্ডার ফিলিং এর কারখানা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যাতে কোনোভাবেই বিপজ্জনক এলাকায় স্থানীয়রা না যায় এবং আইন যাতে কোনোভাবেই কেউ হাতে তুলে না নেয়। সব মিলে তীব্র উত্তেজনা গোটা এলাকায়। মনোজ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মনোজ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।